রব্বুল আলামিন বললেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি রব্বুল আলামিন তোমাদের মাঝে এমন একটি কিতাব পাঠালাম যেই কোরআনের মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। আর আমি রব্বুল আলামিন ওই কিতাবটাকে মানব জাতির হেদায়েতের জন্য আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে তোমাদের মাঝে প্রেরণ করলাম। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমরা এমন একটি কিতাব থেকে কথা শুনবো যেই কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। কারণ এই কিতাব যিনি পাঠিয়েছেন চিৎকার করে বলতে হবে তিনি কে। এই কোরআনের পরিচয় আমরা অনেকেই জানি না। অনেকেই মনে করি কোরআন একটি যেমন বই, বাংলা যেমন ডিকশনারি, কোরআন মনে একটা এরকম বই। হিন্দুদের গীতা যেমন একটি কিতাব, এই কিতাবও মনে হয় এমন একটি কিতাব। এই যে কনসেপ্ট নিয়ে আমরা কোরআনকে সম্মান করছি, কোশ্চিনকালেও এই কোরআনকে আপনি সঠিকভাবে মূল্যায়ন করতে পারেন নাই। কারণ হিন্দুদের ধর্মপন্থ যেই গীতা আছে, সেই গীতার সাথে যদি আপনি পবিত্র কোরআনুল কারীমকে কম্পেয়ার করেন, তাহলে কোশ্চিনকালেও সেটা কম্পেয়ার হবে না, বরং সেটা হবে কোরআন তথা আল্লাহকে অপমান করা, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, সেই কোরআনের পরিচয় আমরা অনেকেই জানি না। গীতা লিখেছে মানব রচিত কোনো কিতাব। গীতা জমানায় জমানায় আপডেট হয়, পরিবর্তন হয়। যেই ধর্মগুরু আসে, যেই ধর্মগুরুর প্রভাব হিন্দু সমাজের মধ্যে প্রভাবিত হয়ে যায়, দেখা যায় নিজেদের মন মতো করে তারা তাদের অনেক নিয়ম রীতি পরিবর্তন করে ফেলে। কিন্তু যেই কোরআন থেকে আজকে আমরা কথা শুনবো, সেই কোরআনের মধ্যে কোনো পরিবর্তন আছে? আল্লাহ বলছেন এই কোরআনের মধ্যে কোনো পরিবর্তন নাই। আমি রব্বুল আলামিন এই কোরআনটাকে যে আমার হাবিবের উপর সেই 1400 বছর পূর্বে নাজিল করেছি, যেমনইভাবে আমি নাজিল করেছি, কিয়ামত পর্যন্ত এই কোরআনটাকে অক্ষত রাখবেন যিনি, বলুন তো তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন তাম পৃথিবীর মানুষদেরকে লক্ষ্য করে বললেন, ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদের মাঝে এমন একটি কিতাব প্রেরণ করলাম, যদি তুমি কোরআনকে প্রশ্ন করো, ও কোরআন তুমি কোথায় থেকে এই পৃথিবীর মধ্যে আসলা, কোরআন তার জবাব নিজেই তুলে ধরছেন। রব্বুল আলামিন বললেন তানজিলুম মির রাব্বিল আলামিন। আমি এই কোরআন ওই মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে এই পৃথিবীর মধ্যে অবতীর্ণ হলাম। যদি আপনি প্রশ্ন করেন এই কোরআন এই পৃথিবীর মধ্যে নাজিল হওয়ার পূর্বে তুমি কোথায় ছিলে, রব্বুল আলামিন সেই প্রশ্নের জবাব পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন বাল হুয়া কুরআনুম মাজিদ, এটা এমন একটি কোরআন, এটা এমন একটি কিতাব, ফি লাওহিম মাহফুজ, যেটা লাউহে মাহফুজের মধ্যে সংরক্ষণ করে রেখেছেন একজন, বলুন তো তিনি কে? যদি প্রশ্ন করা হয় কোরআন তুমি কার উপর অবতীর্ণ হয়েছ, কোরআন তুমি এই পৃথিবীর মধ্যে কার উপর নাজিল হয়েছ, কোরআন তার প্রশ্নের জবাব আমাদের মাঝে স্পষ্ট করে জানিয়ে দিলেন। ওয়া আমানু বিমা নাযালা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। সুতরাং তোমরা ঈমান আনো এমন কিতাবের উপর, যেই কিতাবটা আমি রব্বুল আলামিন আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ করলাম। তার মানে এই কোরআনটা কোনো মানুষের উপর নাজিল হয় নাই, এই কোরআনটা কোনো দেশের প্রধানমন্ত্রীর উপর নাজিল হয় নাই, এই কোরআনটা ওই আমেরিকার প্রেসিডেন্টের উপর নাজিল হয় নাই, বরঞ্চ এই কোরআনটা যেই ব্যক্তির উপর, যেই মহামানবের উপর নাজিল হয়েছে, ওই মহামানবের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই ব্যক্তির নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি আপনি
কোরআনকে স্পষ্ট করেন কোরআন তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়েছে বুঝলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে বুঝলাম, কিন্তু তুমি কোন মাসে নাজিল হয়েছ তারও প্রশ্নের জবাব পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন তারও প্রশ্নের জবাব আমাদের মাঝে তুলে ধরছেন। রব্বুল আলামিন বললেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষের টাইম মেনটেন করার জন্য আমি রব্বুল আলামিন বছর দিলাম, ওই বছরটাকে বিন্যাস করার জন্য আমি রব্বুল আলামিন 12টি মাস দিলাম। আর ওই 12টি মাসের মধ্য থেকেও দুনিয়ার মানুষেরা তোমরা কি জানো সবচেয়ে দামি কোন মাস? রব্বুল আলামিন বললেন, সেই মাসটির নাম হলো শাহরু রমাজান। রমজান মাসের দাম আমি রব্বুল আলামিন বৃদ্ধি করে দিলাম। ও দুনিয়ার মানুষেরা, কেন রমজান মাসকে আমি রব্বুল আলামিন সর্বোচ্চ জায়গায় আদিষ্ট করলাম মাসের মধ্য থেকে? রব্বুল আলামিন তার জবাব পবিত্র কোরআনুল কারীমের মধ্যে নাজিল করে দিলেন। আল্লাহ বললেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি রব্বুল আলামিন এই কোরআনটাকে পবিত্র রমজান মাসে নাজিল করলাম। এজন্যই তো পবিত্র রমজান মাসে যদি কোরআনের একটি আয়াত, একটি অক্ষর আমরা পড়ি, আমাদের আমল নামায় 10 থেকে 70 গুণ সওয়াব যিনি লিখে দেন বলুন তো তিনি কে? কোরআনকে স্পষ্ট করলাম কোরআন তুমি রমজান মাসে নাজিল হয়েছো ভালো কথা, তুমি কোন দিনটিতে নাজিল হয়েছো তারও প্রশ্নের জবাব রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 30 নম্বর পারা সূরাতুল কদরের মধ্যে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। রব্বুল আলামিন বললেন, এই কোরআনটাকে আমি রব্বুল আলামিন পবিত্র রমজানুল মুবারক মাসে নাজিল করলাম। আর ওই রমজান মাসের মধ্যে এমন একটি রজনী আছে যেই রজনীটি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে উত্তম। সেই রাত্রির নাম হলো লাইলাতুল কদর। আমি রব্বুল আমিন ওই কদরের রজনীতে এই পবিত্র কোরআনুল কারীমটাকে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যিনি নাজিল করলেন বলুন তো তিনি কে? কোরআনকে স্পষ্ট করলাম। ও কোরআন, এই যে পৃথিবীর মধ্যে তুমি এসেছ, তোমার মূল মেসেজটা কি? কেন তুমি এই পৃথিবীর মধ্যে আগমন করলে? কারণ তোমার পূর্বে তো এমন অনেক ধর্ম ছিল, অনেক তন্ত্রমন্ত্র ছিল, তাহলে তোমার প্রয়োজনটা কি ছিল? রব্বুল আমিন তারও প্রশ্নের জবাব তুলে ধরছেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আমিন বললেন, লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। ও দুনিয়ার মানুষেরা, আমি জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই কোরআনুল কারীমটাকে নাজিল করার পূর্বে অনেক মন্ত্রতন্ত্র ছিল, কিন্তু দুনিয়ার মানুষেরা তোমরা সেই ধর্মমন্ত্র দিয়ে, তোমরা সেই তন্ত্রমন্ত্র দিয়ে তোমাদেরকে পরিবর্তন করতে পারবে না, সমাজকে আলোকিত করতে পারবে না। বরঞ্চ আমি রব্বুল আলামিন এই কোরআনটাকে নাজিল করার মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিলাম, এই কোরআনের 1 নম্বর কাজ হলো লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। পথ ভোলা মানুষগুলোকে এই কোরআনুল কারীম আলোর পথে নিয়ে যায়। যারা পথ চিনে না, যারা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা বোঝে না, ওই মানুষগুলোকে আমি রব্বুল আমিন এই কোরআনুল কারীমের মাধ্যমে ইলান নূর আলোর দিকে পথ প্রদর্শন করে দিলাম। এই জন্যই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার ভূমিতে
মদিনাতে আসার পূর্বে, মক্কার মধ্যে ভূমিষ্ঠ হওয়ার পূর্বে মানুষগুলো ছিল মূর্তি পূজায় লিপ্ত। ওই মানুষগুলোর অবস্থা ছিল এমন, সন্তানকে জীবন্ত কবরের মধ্যে পুঁতে ফেলা হতো। ওই সমাজের মধ্যে অপরাধ ছিল, কেন বাচ্চা মেয়ে হয়ে জন্ম নিবে। ওই সমাজের মধ্যে অপরাধ ছিল, কেন যাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছেন সেই সম্পদের পাওয়ারে সেই মানুষের উপর জুলুম করত। আর সমাজের মধ্যে ওই সমাজে মানুষটা কেন দরিদ্র হয়ে জন্ম নিল। আর ওই জাহেলিত যুগের সমাজকে আমি রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি রব্বুল আলামিন অন্ধকার পথ থেকে আলোর পথে প্রদর্শন করলাম এই মানুষগুলোকে। আর অন্ধকার পথ হচ্ছে পুঁজিবাদ সমাজ ব্যবস্থা, গণতন্ত্র সমাজ ব্যবস্থা। এরকম ভাবে মানুষের তৈরি যত তন্ত্র মন্ত্র আছে এই সবগুলো হচ্ছে অন্ধকারচ্ছন্ন পথ। সেই পথ থেকে যদি কোনো মানুষ পরিত্রাণ পেতে চায়, সেই একটি মাত্র কিতাব পরিত্রাণ দিতে পারে। সেই কিতাবের নাম কি? সকলে চিৎকার করে বলুন তো, আল কোরআন। ওই কোরআনে কোনো সন্দেহ আছে? কোনো সংশয় আছে? পাঠিয়েছেন যিনি, চিৎকার করে বলতে হবে, বলুন তো তিনি কে? সুতরাং পৃথিবীর সকল সমস্যার সমাধান এই কোরআনুল কারীমের মধ্যে নিহিত রয়েছে। বর্তমান বিশ্বর পরিস্থিতি যদি আপনি লক্ষ্য করেন, যার যত ক্ষমতা, যার যত টাকা পয়সা আছে, সে অসহায় দেশের ওপর নির্যাতনের স্টিম রোলার চালিয়ে যাচ্ছে। আল্লাহ বলছেন এই সব অন্ধকারচ্ছন্ন থেকে যদি তোমরা পরিত্রাণ পেতে চাও তাহলে কোরআনের পথে আসো। আজকে দেখতে পাচ্ছি বাংলার জমিনটা রাজনীতির প্রতিহিংসার কারণে কে কাকে মারবে, কে কাকে ধরে মেরে রাজনীতি আদায় করবে, এই নিয়ে যে বিশাল একটি সমস্যা তৈরি হচ্ছে, তার একটি কারণ মানুষ শান্তি খোঁজে গণতন্ত্রের পথে। আল্লাহ বলছেন কোনো তন্ত্র, কোনো পুঁজিবাদ, কোনো সমাজতন্ত্র, কোনো তন্ত্রমন্ত্র মানুষকে সমাজ দিয়ে শান্তি দেখাতে পারে না। শান্তি শুধুমাত্র রয়েছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায়। ওই রাস্তায় যদি উঠতে পারো বান্দা, ওই রাস্তা শুরু হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে, আর ওই রাস্তা শেষ হবে জান্নাতের মধ্যে গিয়ে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, এই উত্তপ্ত পরিস্থিতি যদি আমরা পরিত্রাণ পেতে চাই, কোরআনের রাস্তায় আমাদেরকে আসতে হবে, কোরআনের রাজ কায়েম করতে হবে। এর বিপরীত কোরআনের রাজ কায়েম করা ব্যতীত যতই তন্ত্রমন্ত্রের মাঝে আপনি শান্তি খোঁজেন, কোশ্চিনকালেও শান্তি প্রতিষ্ঠা হবে না। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আমিন আমাদের সকলকেই পবিত্র কোরআনুল কারীমের পথে যেন আমরা আলোকিত হতে পারি সেই তৌফিক দান করুন। সকলে পড়ছি আমিন।